ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির হোস্ট, কো-হোস্ট, পার্টিসিপেন্ট যারা কথা বলেন, কথা শোনেন, ব্যাকহ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আ ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি শিখব এবং শিখাবো। আজকে ৫০৫তম ওয়েবিনার। আলহামদুলিল্লাহ। আজকে টপিক রাখা হয়েছে এগিয়ে যাও। সত্যি তাই। চমৎকার একটি বিষয়। আমাদের এগিয়ে যাওয়ারই সময় হয়েছে। দীর্ঘ পথ চলাই আমাদের হয়তো আর্থিকভাবে আমরা আ লাভবান না হলেও অনেক দিক থেকেই আমরা লাভবান হয়েছি। আমরা একটি ভ্রাতৃপ্রতিম একটি পরিবারে আমরা যুক্ত হতে পেরেছি। সারা পৃথিবীকে একটি আ বলাই নিয়ে এসে দিয়েছে। সারা পৃথিবীকে গ্লোবাল একটা ভিলেজে পরিণত করেছে। সারা পৃথিবীতে এমন কোনো ফাউন্ডার নাই যিনি বলতে পারবেন না যে, আমার পৃথিবীর বাইরে কোনো ফ্রেন্ড নাই। এখন আমরা বলতে পারি, গর্ব করে বলতে পারি যে পৃথিবীর বাইরেও মানে পৃথিবীর দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার ফ্রেন্ড আছে, আমার আমার অগ্রজ আছে, আমার আ ভাই আছে, বন্ধু আছে, আমাদের পার্টনার আছে, বিজনেস পার্টনার আছে। এই বিষয়টা আমরা গর্বের সাথে বলতে পারি। আমরা দীর্ঘদিন ধরে একটি পরিবারে থাকার ফলে এই যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, এই ভ্রাতৃত্ব বন্ধন অটুট হয়ে আছে। এটা আমাদের অনেক বড় অর্জন। আর্থিক সুবিধা আ আমরা যখনই পাবো, তখনই হয়তো অনেকেই এই আর্থিক আ আমার অর্থের গরমে অনেকেই হয়তো আমরা এই সম্পর্কটা হয়তো মিস করব। অনেকেই হয়তো অনেকভাবেই অর্থের ব্যবহার করার কারণে আমাদের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম স সৌহার্দ্য এই সম্পর্ক এটা হয়তো অনেক ক্ষেত্রেই আ বিলীন হয়ে যাবে। আ জাস্ট অর্থই অনর্থের মূল এই কথা বলে। তো এখানে হয়তো আমাদের সবাইকে পাবো না। হয়তো কিছু মানুষ পাবো যারা আ সঠিকভাবে আমরা চলবো অর্থই অনর্থের মূল হবে না। আমরা হয়তো অর্থের সঠিক ব্যবহার করব। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে রেখে আমরা আমাদের এই বন্ধুত্ব সুলভ আচরণগুলোকেই আমরা ঠিক রাখবো। অতীতকে ভুলে যাব না। আমাদের কষ্টের দিনগুলোকে ভুলে যাব না। এই যে একটা দীর্ঘ দীর্ঘ পথ চলায় আমার পারস্পরিক যে একটা সম্পর্ক গড়ে তুলেছি, এই সম্পর্কটা টাকা দিয়েও পাওয়া যায় না। আগামীতে এই টাকার কারণেই সম্পর্ক নষ্ট হবে। এই সম্পর্ক আ টাকা দিয়ে পাওয়া যাবে না। এই সম্পর্কটা গ্রো হচ্ছে এই সময় গ্রো করার ক্ষেত্রে আমাদেরকে যতটুকু সম্ভব হোক আমাদের এই সময় খুঁজে বের করা উচিত কার সাথে আমার মনের মিলন হয়, কার সাথে আমার একবারে কেয়ামত পর্যন্ত আমার সম্পর্ক টিকে রাখতে পারি এবং কি মৃত্যুর পরেও যার সাথে আমার আ হাসর-নাসর হবে এমন কোনো মানুষগুলোকে আমার এখনই বেছে নেওয়া উচিত। যাদের সাথে অর্থের সম্পর্ক হবে না, হবে আত্মার আত্মিকতায়। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এমন কিছু আ ভাই-বোন, বন্ধু গড়ে তুলবো, যারা আমাদের শুধু স্বার্থের জন্যে না, বিনা স্বার্থেই ভালোবাসবে, বন্ধুত্ব গড়ে তুলবে। এমনই একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা অনপ্যাসিভ এর মাধ্যমেই হয়েছে, ভিক্টোরি উইথ অ্যাস এর মাধ্যমে হয়েছে, যেটা আমাদের অ্যাস স্যার গড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই অর্জন অনেক বড় অর্জন। এই অর্জন আসলে বলে বোঝাবার মতো না। আ এই আ সম্পর্কটা আমাদের যে গড়ে উঠেছে ওটা অনেক বড় একটি আ আ অর্জন বলে আমি মনে করি। আসা যাক আজকের টপিক এগিয়ে যাও। আজকের যে সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আলোচনা আ আ আ করলেন আমাদের সরকার ভাই। তার আলোকে যদি ২ ১ টা কথা বলতে চাই যে দেখেন ১ম যে লাইনটা বলা হচ্ছে, পরবর্তী পর্যায়ে শুরু। এই যে বিষয়টা আমাদের ভিক্টোরিয়াতে অ্যাসে যারা পপআপটা দেখতে পারেন না, তাদের জ্ঞাতার্থে বলছি, ভিক্টোরিয়াতে অ্যাসে আপনি লগইন করেই উপরে সর্ব উপরে দেখবেন একটা লাল বাটন আছে। সেই লাল বাম দিকে উপরে সর্ব উপরে বাম দিকে লাল একটা ছোট একটা লাল বাটন ঠিক বলব না। এটা পিন লাল পিনের মতো দেখতে পাবেন। সেই পিনের ওখানে দেখবেন যে ১ এর ১০ মানে ১ থেকে ১০ পর্যন্ত আ যেই পপআপটা আছে সেই পপআপ এর মধ্যেই যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ১০ নাম্বার সেটাই আমাদের পপআপ। সেটা ডেট দেখলেই বুঝতে পারবেন ১৭ তারিখ আ ১১টা ২০ মিনিটে, রাত ১১টা ২০ মিনিটে এসছে। এটা দেখলেই বুঝতে পারবেন সর্বশেষ পপআপ এটাই। এখানে ১০ টা পপআপ আছে, একের পর এক আসতেই থাকে। আপনি দেখে নিবেন যে কোনটা সর্বশেষ। তো যেহেতু এটা অনুবাদ আমাদের করে শোনালেন আমাদের সরকার ভাই, আমি আ কয়েকটা বিষয় একটু বিশ্লেষণ করতে চাই। প্রথমত আমরা বলছিলাম যে পরবর্তী পর্যায় বা 2nd ফেজ আমাদের কি আসতে যাচ্ছে, কি হতে যাচ্ছে এটা আমার অনেক কৌতূহল ছিল আমাদের।
যেটা স্যার নিজেই বলছেন পরবর্তী পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এটা একবার শুরুতেই বলা হচ্ছে। এটা আমরা স্পষ্টতা, উদ্দেশ্য এবং ঐক্যের সাথে এগিয়ে যাওয়ার বিষয়টা স্যার উল্লেখ করেছেন। আমরা আমাদের প্ল্যাটফর্মটি একটু উত্তেজনাপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। এ আ আ মানে আমরা সবাই উত্তেজিত হয়ে আছি। আমরা এক্সাইটেড হয়ে আছি যে হ্যাঁ, সত্যিই আমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নতুন পর্যায়ে আমরা প্রবেশ করছি। এটা কোন পর্যায়ের মাধ্যমে? এটা আমাদের ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই ট্রেনিংটা কবে হতে যাচ্ছে? খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এর আকার ইঙ্গিত স্যার কিন্তু দেওয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আরো যে বিষয়টা বলা হচ্ছে আমাদের সক্ষমতা, আমাদের সার্কেল বৃদ্ধির বিষয়টা নিয়ে অনেক লিডাররাই বলেছিলেন। সেটা হয়তো অনেক কম হয়ে গিয়েছিল ১০ থেকে ১৫ ৫ জন বৃদ্ধিটাও হয়তো অনেকের কাছে অনেক বড়, বড় লিডার যারা শত, শত ফাউন্ডার যাদের আন্ডারে ছিল তাদের ক্ষেত্রে আসলে এই ১০-১৫ জন আসলে অনেক কমই হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো স্যার আবারও বিবেচনা করে এটা ২৫ এ উন্নীত করেছেন। যারা এই প্রচেষ্টার বিষয়টা হয়তো বুঝতে পারছি না, হয়তো বলছে ফাউন্ডার এখন পাওয়া যাচ্ছে না, কাস্টমার ক্রিয়েট করব কিভাবে? বা কাছের মানুষকেও আনতে হয়তো আ কুণ্ঠাবোধ করছেন। তাদের উদ্দেশ্যে স্যার কিন্তু ভালো, ভালো নিউজই দিচ্ছেন। এটা আপনি কিভাবে তাকে ইনভাইট করবেন সেটা আপনার ব্যাপার। এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। মানে ট্রেনিং শিখাবে। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সফটওয়্যার মার্কেটিং থেকে শুরু করে অনেক কিছুই আমরা কিন্তু জানতে পারবো। কিভাবে আপনি একটা প্রোডাক্টকে বিশ্ববাজারে বিপণন করবেন, বিক্রি করবেন, কোন সময় বেচবেন, কত ডলারে বেচবেন, হ্যাঁ, কত ডলারে কিনবেন, কত ডলারে বেচবেন। এই সম্যক ধারণাগুলো হয়তো আমাদের ট্রেনিং এর মাধ্যমে বোঝা যাবে। এবং আমরা এখন পর্যন্ত জানি না যে একটা প্রোডাক্ট বিশ্ববাজারে সেল করতে হলে সোশ্যাল মিডিয়াতে কিভাবে এটা বুস্ট করতে হয়, কিভাবে এটার দাম নির্ধারণ করতে হয়, কোন সময় বুস্ট করলে এটার ভিউ বেশি বাড়বে। অনেকগুলো বিষয়গুলো আ আ আ লুকায়িত আছে ট্রেনিং এর মাঝে। তো এগুলো আসলে হাতে কলমে না শিখালে আমরা এটা বুঝতে পারি না। সেই বিষয়গুলো কিন্তু আমাদের আ শিখানোর জন্যই এই প্ল্যাটফর্ম ভিক্টরি উইথ অ্যাস। সেটা আমরা পৃথিবীর শ্রেষ্ঠ যারা ট্রেনার আছেন তারা এই ট্রেনিং গুলো করাবেন। সাথে অ্যাসটা নিজেও থাকবেন। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো খুব চমৎকার নিউজ আমরা পেয়েছি ভিক্টরি উইথ অ্যাস এর সর্বশেষ পপ-আপে। এছাড়া একটা লাইন আমি আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে পুরস্কৃত নেতৃত্ব, সারিবদ্ধতা এবং আপনার নেটওয়ার্কের মধ্যে সুস্থ সম্প্রসারণ। এর দ্বারা কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে আপনার সার্কেল লিডার হওয়ার কারণে আ আপনার যে নেতৃত্ব গড়ে উঠবে, তার ফলে কিন্তু আপনি পুরস্কৃত হতে যাচ্ছেন। এর আগেও আমরা শুনেছিলাম যে স্যার আ আ আ পুরস্কৃত করবেন এই বিষয়টা আগেও আমাদের একটা ওয়েবিনারে স্যার বলেছিলেন। ভিকে ভিক্টোরি দাস লঞ্চিং এর আগেই স্যার বলেছিলেন যে, "যারা এখানে ভালো করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।" এই সুযোগটা আ আ যে আছে স্যার ভুলে যায়নি। এই বিষয়টা স্যার আবারও উল্লেখ করে দিয়েছেন। তাই সবাইকে বলব যাদের সম্ভব হবে অবশ্যই প্রচেষ্টা আপনারা করে ফেলবেন। এটা ফাউন্ডার দিয়ে হোক, নন ফাউন্ডার দিয়ে হোক কোনো সমস্যা নাই। আ এছাড়াও আরো যে বিষয়গুলো আছে সেটা আমি শেষ দিকে যদি আসি একটু পরের লাইনে আমি একটু পড়ে শোনাই। আমরা একটি শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এই লাইনটা যদি আমরা একটু বা বা দেখি, আসুন আমরা উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দিই, একসাথে উন্নত হই এবং অসাধারণ কিছু গড়ে তুলি। এই জিনিসটা আপনি একটু আ আ যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন যে আমরা একটি শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এই যে এর মধ্যে কিন্তু অনেক কিছুই লুকায়িত আছে। আমরা শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এটা কি আসলে শুধুই ট্রেনিং এর কথা বলছে? নাকি আমাদের আ আমাদের নতুন কোম্পানি বা আমাদের আ যে আমরা অধীর আগ্রহে বসে আছি কাঙ্ক্ষিত কোম্পানি আ সেটাতে আমরা ফিরে যাবো কিনা বা নতুন যে অধ্যায় শুরু হতে যাচ্ছে, নতুন কোম্পানি, নতুন প্রোডাক্ট নিয়ে শুরু হবে সেটা দিকেও ধাবিত হচ্ছি কিনা সেটা কিন্তু এর মধ্যেই লুকায়িত আছে। আমরা একটি শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করছি। আসুন আমরা উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দিই, একসাথে উন্নত হই এবং অসাধারণ কিছু গড়ে তুলি। অসাধারণ কিছু গড়ে তোলার মধ্যেও একটি আমরা আভাস পাচ্ছি। ইনশাআল্লাহ যা কিছু আসছে আমাদের ভালোর জন্যেই আসছে এবং আমাদের শেষ হাসিটা আমরাই হাসবো। একটা বিষয় সবসময় আপনাদেরকে বলি যে আমাদের স্যার কে অনেকেই হয়তো খারাপভাবে দেখছেন। আমাদেরকে অনেকে গালিগালাজ করছেন। মামলা-হামলার কথাগুলো বলে আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করছেন, ফোন করে গালাগালি করছেন। আসলে দেখেন যারা এই ধরনের কথাগুলো বলছেন, আ আমাদের হয়তো দীর্ঘদিন আমরা ধৈর্য নিয়ে আছি। আপনারা বলতে পারেন যে কোম্পানি স্ক্যাম করে গেছে, আমরা এইখানে সময় দেওয়া বৃথা হচ্ছে। এ ধরনের কথাগুলো যারা বলছেন তাদেরকে একটা জিনিস বলি। স্যার
যে যখন বলেছে যে আমি এখানে ফাউন্ডারশিপ এর জন্যে একবার টাকা দিতে হবে আর একবার প্রোডাক্ট পারচেজ এর জন্যে। এর বাইরে বলেন তো আর কোন সময় টাকা চেয়েছে, বলেছে নিবো? অথচ বিভিন্ন জায়গায় আপনি বলে যাচ্ছেন যে আবার টাকা নেওয়া পায়তারি করছে। আচ্ছা বলেন তো, নতুন কোম্পানিও যদি লঞ্চ করে ৳১ ও যদি চায় আমি কি দিব? আমিরুল কুদ্দুস কি রিফাত দিব? আপনারা না জেনে না শুনে যে ধরনের কথাগুলো প্রচার করছেন বিভিন্ন গ্রুপে নেগেটিভ ভাবে, এটা কি উচিত? আচ্ছা নিজেই যেখানে বলেছে যে আমাদের এখানে কোনো টাকা দিতে লাগবে না। অথচ এই ট্রেনিং করছে, ট্রেনিং এও কোনো টাকা দেওয়া লাগবে না। নতুন যে কোম্পানি হবে সেটাতেও কোনো টাকা দেওয়া লাগবে না। তাহলে আমরা কেন যে এই ধরনের কথাগুলো প্রচার করছি? আমরা জানি না। আগ বাড়িয়ে মনে হচ্ছে যে কোম্পানির কিছু নেগেটিভ কথা বললেই মনে হচ্ছে আমার লাভ। এখানে যারা নেগেটিভ কথা বলছেন তাদের কোনো লাভ নাই। বরঞ্চ আপনার আইডি ভবিষ্যতে থাকবে কিনা সেটাই হচ্ছে সময়ের ব্যাপার। তো আমি সবাইকে বলব যে আমাদের আচ্ছা যেসব কমিটমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সেটা রেখেছেন। আমাদেরকে বলেছেন যে একবার প্রোডাক্ট পারচেজ করতে হবে, ২য় বার করা হবে না। ২য় বার করলেও আমাদের ইনকাম থেকে এটা করতে হবে। আ এ সেটা ইনকাম আসার পরে। আর বছরে আমাদের আ ফাউন্ডারশিপ এর আইডি গুলো রিনিউ করতে হবে। সেই বিষয়টা আমাদের ইনকাম পাওয়ার পরে হবে এই বিষয়গুলো। আগে কিন্তু কোনদিনই করা লাগবে না। আমরা প্রোডাক্ট পারচেজ করে সেটা কিন্তু ১.৫ বছর ব্যবহার করেছি। স্যার কিন্তু চাইলেই বলতে পারতেন ১ বছর পার হয়ে গেছে তোমাদের আ আইডি গুলো রিনিউ করো। দাও $১২৫ এই কথা কি বলেছেন? না বলেন নাই। তার মানে কি স্যার জানেনই হচ্ছে আমাদের ইনকাম যেহেতু হয়নি, কিভাবে আমি তোমার কাছে চাই। যখন দেখা যাচ্ছে $১,০০০ $২,০০০ $৩,০০০ দিবেন ইনকাম তখন হয়তো ওখান থেকে যেটা স্যার ফি ধরবেন ১২৫ হোক ১০০ হোক যেই ডলারই দেন সেটা প্রতি বছর আমাদের আইডি রিনিউ করব। সেটা পরের কথা। কিন্তু ইনকাম না দিয়ে স্যার কোন সময় নেননি, নিবেনও না। এটা আগে মনের ভিতরে গেঁথে নেন। আমাদের অনেক কোম্পানি আছেন যারা নিতেই থাকে। আ মা যখন দেয়, নেয়, দেয়, নেয়, দেয়, নেয়। একসময় হুট করে কোম্পানি গায়েব হয়ে যায়। তো এই ধরনের কোম্পানি কিন্তু অনপ্যাসিভ না। ভিক্টোরিয়া তেজ না। ভিক্টোরিয়া হইছে একটা ট্রেনিং সেন্টার। এখান থেকে আমরা নতুন কোনো কোম্পানিতে যেতে পারি অথবা পূর্বের কোম্পানি অনপ্যাসিভ ফিরে যেতে পারি। এটা ডিপেন্ড করছে আমাদের যে আ আ দুবাই মামলার সর্বশেষ অবস্থা যেটা সেটার উপরে ডিপেন্ড করছে। আমরা নতুন কোম্পানি যেতে পারি, হ্যাঁ, আবার অনপ্যাসিভ যেতে পারি। হয়তো এমন হতে পারে কৌশলগত কারণে হয়তো স্যার হয়তো এমন কিছুই পদক্ষেপ নিয়েছেন যে অনপ্যাসিভ এর আ মামলা হয়তো আরো ২-১ মাস সময় লাগবে। তখন হয়তো সুরাহা হয়ে যাবে। তখন হয়তো আমাদের অনপ্যাসিভ এ নিয়ে যেতে পারে। এমনও আমরা আবার শুনছি। যদিও বা স্পষ্টভাবে কোনো এসি লিডার বা স্যার এখনো বলেন নাই। তো এখন পর্যন্ত আমরা যেটা পাচ্ছি অনপ্যাসিভ এর সাথে লেগে থাকলে আপনি বিজয়ী হবেন। আপনার এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। অনপ্যাসিভ থেকেই আপনার সকলের স্বপ্ন পূরণ হবে। এটা শুধু আপনার স্বপ্ন পূরণের না, সারা পৃথিবীতে বঞ্চিত মানুষের, অবহেলিত মানুষের, পিছিয়ে থাকা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার জন্যে এই কোম্পানি। মানবতার জন্যে, মানবতার উত্থানের জন্যে এই কোম্পানি। ইনসাফ ভিত্তিক সারা পৃথিবী রাষ্ট্র কায়েমের জন্যে এই কোম্পানি। আমরা এই দিকে খেয়াল রেখে বৃহত্তর আ আ আ উদ্দেশ্য লক্ষ্য রেখে মানবতার uplifting করার জন্যে মানবতার কাজ আমরা আঞ্জাম দিয়ে সারা পৃথিবীকে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলে আগামীর শিশুর জন্যে, আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যে কোম্পানির যে লক্ষ্য উদ্দেশ্য সেটার সাথে আমরা একমত হয়ে আর কিছুটা দিন আমরা অপেক্ষা করি। ইনশাআল্লাহ ধৈর্যের ফল মিষ্ট হয়। ইনশাআল্লাহ এই ধৈর্যের ফল আমরা মিষ্টই পাবো। আমাদের আগামীর পথ চলা বৃথা হবে না, অবশ্যই উজ্জ্বল হবে। আমাদের সফলতা মাত্র কয়েকটা ধাপ, কয়েকটা মাস এর মধ্যেই সীমাবদ্ধ। ইনশাআল্লাহ আমরা একসাথে বিজয়ের মঞ্চে বিজয় উল্লাস করব। যারা নেগেটিভ কথাবার্তা বলছেন, যারা গালিগালাজ করছেন, আমাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলছেন তারা কালের গর্ভে হারিয়ে যাবেন। যেভাবে হারিয়ে গেছে এর আগের ৮ লক্ষ ফাউন্ডার। একইভাবে আমরা যারা শেষ পর্যন্ত কোম্পানির সকল নির্দেশনা মেনে চলব, তারা আমরা বিজয়ের শেষ হাসি হাসব ইনশাআল্লাহ। শেষ হাসি সে বিজয়ের মঞ্চে দেখা হওয়ার আহ্বান রেখে সকলকে শেষ দিন পর্যন্ত টিকে থাকার ধৈর্যটুকু কামনা করে হতাশা মুক্ত থাকার আহ্বান রেখে আজকে আমার গল্প শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। অসাধারণ, হ্যাঁ, অসাধারণ। রিফাত স্যার এবং জাফর স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমি একটু ইন্টারফেয়ার করতে চাই। রিফাত স্যারের আপডেটের সঙ্গে আমি আমি একটু ওই মানে আপডেটটা আর একটু মিডিলের পয়েন্টটা আমি বলতে চাই। আপনারা যদি হ্যাঁ, অবশ্যই, শুনতে চান, অবশ্যই। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। তাহলে আপনাদের সমর্থনে আমি অ্যা নিশ্চয়ই। সবার উদ্দেশ্যে শোনাতে চাই। আহ ওয়েলকাম, ওয়েলকাম।
সরকার ভাই ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী কি ঘটছে? আগামী দিনগুলিতে আমরা একটি অ্যালগরিদম চালিত সিস্টেম সক্রিয় করব, যা আপনার সার্কেলকে বুদ্ধিমত্তার সাথে সম্প্রসারিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বুদ্ধিমত্তা বলতে আমি যা বুঝি সেটা হলো যে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ রোবোটিক সিস্টেম, এটাই আমি বুঝি। নেতৃত্বের পারফরমেন্স, সারিবদ্ধকরণ এবং সম্পৃক্ততা, আপনার বৃত্তের মধ্যে এবং তার বাইরেও সুস্থ বিকাশ। আমি এটা যা বুঝেছি, সারিবদ্ধকরণ এবং সম্পৃক্ততা আপনার বৃত্তের মধ্যে এবং তার বাইরেও সুস্থ বিকাশ। এই যে তার বাইরেও যে সুস্থ বিকাশটা হতে চলেছে, তা অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যম দিয়েই হবে। আর তারই কিন্তু দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। আমি আবারও পড়ছি, আবারও একটু মনোযোগী সহকারে সকলেই শুনবেন। আগামী দিনগুলোতে আমরা একটি অ্যালগরিদম চালিত সিস্টেম সক্রিয় করব, যা আপনার সার্কেলকে বুদ্ধিমত্তার সাথে সম্প্রসারিত করার জন্য ডিজাইন করা হয়েছে। নেতৃত্বের পারফরম্যান্স, সারিবদ্ধকরণ এবং সম্পৃক্ততা আপনার বৃত্তের মধ্যে এবং তার বাইরেও সুস্থ বিকাশ। পুরস্কৃত নেতৃত্ব, সারিবদ্ধতা এবং আপনার নেটওয়ার্কের মধ্যে সুস্থ সম্প্রসারণ একটি আকস্মিক বৃদ্ধি নয়। প্রতিটি পদক্ষেপেই কৌশলগত, ইচ্ছাকৃত এবং দূরদর্শী। আপনি যত বেশি উন্মোচিত হতে দেখবেন, ততই আপনি এখানে যা তৈরি হচ্ছে তার গভীরতা উপলব্ধি করতে পারবেন। একটি প্ল্যাটফর্ম যা প্রকৃত মূল্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। আমরা একটি শক্তিশালী নতুন অধ্যায়ে প্রবেশ করছি। আসুন আমরা উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেই, একসাথে উন্নীত হই এবং অসাধারণ কিছু গড়ে তুলি আপনার অব্যাহত বৃদ্ধি এবং বিশাল সাফল্যের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চমৎকার। আবারও আপডেটের কিছুটা বিশ্লেষণ আমরা পেলাম। অসংখ্য ধন্যবাদ সরকার ভাই আপনাকে। আর সরকার ভাই জাফর ভাই, থাকলেই, হ্যাঁ রিফাত ভাই। হ্যাঁ, সরকার ভাইয়ের কথাটা আমার অনেক পুরনো কথা খেয়াল হলো। আজ থেকে যখন আমরা মানে ৪.৫ বছর আগে জয়েন করেছিলাম ২১ সালে। তখন একটা পুরনো কথাটা খেয়াল হলো যে অ্যালগরিদম কথাটা বলল না আমাদের সরকার ভাই? সেটা তো হ্যাঁ, হ্যাঁ। যেটা পপ আপ আমি তো আ যেটা মনে হলো সেটা পুরনো কথা খেয়াল হলো। যখন জয়েন করেছিলাম তখন আমার আপলাইন বা আমার যে ব্লেজার মামুন ভাই একটা কথা বলেছিলেন আ যে উম সে সময় মামুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের এসছারের কথা নাকি এটা। যে আমরা যতজনকে জয়েন করাতে পারবো আ তাদের মাধ্যমে ৩ গুণ আকারে বৃদ্ধি পাবে আমাদের সার্কেল। তো এই অ্যালগরিদমের এই যে সারিবদ্ধভাবে আমাদের যে এআই এর মাধ্যমে আমাদের সার্কেল বৃদ্ধি পাবে, এটা আমার কাছে সেই কথাটাই মনে হচ্ছে। তো আমরা যে যতটুকু পাচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সার্কেলে বেশি জনকে আনার। যদি সত্যি এটাই হতে থাকে যে ৩ গুণ আকারে বৃদ্ধি থাকবে, তাহলে কিন্তু আপনার যদি ১০ জন থাকে তাহলে ৩০ জন আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন। আবার এ যদি আ আপনার রিপ ২৫ জন হ্যাঁ, থাকে তাহলে ৭০ জন হয়ে যাবে। হ্যাঁ, রিপার স্যার, এখানে জি, একটা বিষয় উপলব্ধি করা যাচ্ছে যে আসলে এটা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে কিন্তু এটা সম্প্রসারিত হবে এবং সেটা আ ডিজাইন করা হয়েছে। অলরেডি হয়ে গেছে। হয়ে এটা গেছে, কিন্তু হয়ে আমাদের গেছে। হ্যাঁ, হয়েছে। হুম, এটা কিন্তু এখানে বলা হয়েছে। রাইট, হবে রাইট। কিংবা হতে চলেছে এরকম কিন্তু নেই। এখানে না, না ডিরেক্ট হয়ে গেছে। ডিরেক্ট বলা হচ্ছে অ্যালগরিদম চালিত সিস্টেম সক্রিয় করব, যা আপনার সার্কেলকে বুদ্ধিমত্তার সাথে সম্প্রসারিত করার জন্য ডিজাইন করা হয়েছে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর মধ্যে অনেক চমৎকার কিছু হতে যাচ্ছে। আমি সবাইকে বলব যে ২৫ এ ২৫ করে ফেলেন তাড়াতাড়ি। ইনশাআল্লাহ লাভবান আপনারা সবার সবচাইতে বেশি হবেন। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ সরকার ভাই এবং রিফাত ভাইকে।
তো আপনারা চাইলে আমি কিছুটা আলোচনা করতে পারি আপনাদের জন্য শেষ আপডেটের একটা ওয়েলকাম। চূড়ান্ত দিয়ে একটা কথা। ওয়েলকাম, ওয়েলকাম জাফর ওয়েলকাম, ভাই, জাফর ওয়েলকাম ইসলাম স্যার, আব্দুল স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম জাফর স্যার। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকে রেসপেক্টেড ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি ওয়েবিনারে আমরা যারা আজকে যুক্ত আছি, এবং ওয়েবিনারের শুরুতে আপডেট সম্পর্কে বা আমাদের লেটেস্ট 17 তারিখের যে পপ আপটা ছিল, সর্বশেষ আপডেট নিয়ে অত্যন্ত মূল্যবান কিছু আলোচনা শুনলাম। তো আজকের যে টপিকটা আছে, মানে এগিয়ে যাও, মানে আপনাকে কিন্তু থেমে যাওয়ার কথা বলা হচ্ছে না, বা পুরনো কথা বলা হচ্ছে না, বা এখানে অতীত নিয়ে কোনো টপিক নিয়ে কথা বলা হচ্ছে না, আপনাকে সরাসরি বলা হচ্ছে আপনি এগিয়ে যান। তো আসলে তো সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা যারা প্রতিনিয়ত শিখবো, শেখাবো, এবং আমরা কোম্পানির সাথে প্রতিনিয়ত যে যতটুকু পারি এঙ্গেজ থাকার চেষ্টা করি, সর্বশেষ আপডেট নেওয়ার চেষ্টা করি। তো সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর 2025। আর আমার কাছে হচ্ছে প্রত্যেকটা দিন মানে এতটাই ইম্পর্টেন্ট, গুরুত্ব, মানে আহ, যেভাবে দিনগুলো যাচ্ছে, এটা হচ্ছে সময়টা যেভাবেই যাক না কেন, এটাই হচ্ছে আমাদের বা আপনার আমার প্রত্যেকের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো আমি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আনন্দের সাথে আছেন, এবং আপনার জীবনযাপন বা সামগ্রিকভাবে আপনি দুর্দান্ত কিছু সময়ও কাটাচ্ছেন, আর তার সাথে কিন্তু আপনিও প্রস্তুতি নিচ্ছেন। তো বিশেষ কিছু কথা যেটা হচ্ছে, আমাদের এই যে যাত্রা, মানে একটা জার্নির মধ্যে আমরা আছি, তো এই জার্নিটা কিন্তু আজকে একটা মাইল ফলক ভাবে এটা ঘটতে চলেছে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের একটা দিক নির্ধারণ করবে, যে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে যা শুনলেন, আপনি নিজের মধ্যে অলরেডি, আমি মনে করি যে আপনার ভিতরে একটা যে শক্তি বা জ্ঞান বা আত্মবিশ্বাস, সেটা কিন্তু আপনি এখন অনুভব করতে পারতেছেন। এটা কিন্তু আজকের এই আলোচনা থেকে বহু গুণ আপনার বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে। তো সেটা হচ্ছে একটা সুযোগের, মানে এখন হচ্ছে একটা বড় সুযোগের সময়। আমরা এমন এক মানে উড়ন্ত বা একটা আহ যা আমাদের সাফল্যের নতুন একটা আশায় কিন্তু ভরিয়ে দিবে, অর্থাৎ আমাকে আপনাকে এই ভিক্টোরি উইথ অ্যাশের মধ্য দিয়ে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো এখানে সবচাইতে বড় কৌতূহল হচ্ছে অনেকের মনে, যে 10টা লিঙ্ক, কোনো আরো 5টা, আরো 10টা। আরে ভাই, এটা তো আমার আপনার কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে কোম্পানি চাচ্ছে যেভাবে, মানে এই কমিউনিটি বিল্ড আপ বা যেভাবে পৃথিবীর মধ্যে ঝাঁপিয়ে পড়া যায়, ঠিক সেরকম আজকে হয়তো 25 জন দিছে, কালকে হয়তো এমন সিস্টেম থাকবে এটা আপনি আনলিমিটেড শেয়ার করতে পারবেন। এটা নো ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি আপনার আহ দক্ষতা অনুযায়ী আপনি আপনি চেষ্টা করে যান। না পারলে কোনো জোর জুলুম নাই এখানে, কিন্তু কাউকে বলেও নাই যে আপনাকে এটা করতে হবে। মাস্ট জাস্ট আর কি আহ, এই জায়গাটা ক্লিয়ার করলাম। তো আজকে যে টপিকটা, মানে যদি এগিয়ে যাওয়ার সাথে সাথে কথা বলেন, তাহলে হচ্ছে আসলে বড় কিছু অর্জন করার জন্য কিন্তু বড় ধৈর্য লাগবে, বড় সময় লাগবে। বা একটা বড় কিছু অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই অনেক সময়ে কিন্তু আপনাকে বড় ঝুঁকিও নিতে হবে। তো ঠিক লাইফটা হচ্ছে একটা বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। মানে পড়ে যেতে না চাইলে, আপনি যদি পড়তে না চান, তাহলে কিন্তু আপনাকে সামনে এগোতে হবে, সামনে আপনাকে চলতে হবে। আর যদি ভাবেন যে এই আগের অধ্যায় বা পুরনো জিনিস বারবার যদি আপনি এটা মনে করতে থাকেন বা এটা নিয়েই পড়ে থাকেন, তাহলে কিন্তু পরের যে একটা অধ্যায় থাকে বা সেখানে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে একদম 0%। তাইলে এই যে মাঝে মধ্যে আমরা থেমে যাই, মাঝে মধ্যে ব্রেক হয়ে যায়, মাঝে মধ্যে এই যে ব্যর্থতার কথাগুলো মনে আসে, আসলে এটা হচ্ছে নতুন করে শুরুর একটা নতুন সুযোগ, ভিক্টোরি ইতিহাস। অর্থাৎ আপনাকে শুধু আরেকটু বেশি মানে এক্সপিরিয়েন্স নিতে হবে। ঠিক আছে, যে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে আসলে, মানে যে জিনিসগুলো আমাদের হারিয়ে গেছে বা পুরোনো জিনিস এখন সাথে যাচ্ছে না, তার মানে কিন্তু সবকিছু এখানে ব্যর্থ নয়। মানে আপনি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে কিন্তু আপনি আছেন। তো যতক্ষণ না আপনি অতীতকে ভুলে যাচ্ছেন, যতক্ষণ না আপনি
মানে এটাকে মেনে নিতে পারতেছেন, যতক্ষণ না আপনি বলতে পারতেছেন যে অতীত চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে। আমরা শুধু দেখেন যে সামনের দিকেই কিন্তু এগোতে পারি। আমরা হচ্ছি এমন একটা সম্প্রদায়, এখানে এত বড় একটা জায়গার মধ্যে আছি, আমরা শুধু সামনের দিকে এগোতে পারি, আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা হচ্ছি কৌতূহলী। মানে আমাদের মধ্যে জানার বা এই আগ্রহটা কিন্তু আমাদের প্রচুর। তাহলে এই যদি আমাদের কৌতূহল থাকে বা জানার ইচ্ছা থাকে বা শেখার ইয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে এগিয়ে যাওয়া। কারণ এই হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে মানে দুর্বলতা হচ্ছে, এটাই সবচেয়ে বড় দুর্বলতা। কারণ সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবারই হার মানার আগে আরেকবার চেষ্টা করা। কারণ কালকের দিনটা যেন আপনার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। তাইলে এক জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আপনার জীবন পার করে মানে দেওয়ার চেষ্টা করেন, বা আপনি যদি একঘেয়ে থেকে থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু আহ সৃষ্টিকর্তা যে আপনাকে এত বড় একটা লাইফ দিল, সারা পৃথিবীকে ঘোরার জন্য, দেখার জন্য, বা সবকিছু কিন্তু দেখেন, এই পৃথিবীতে বা সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন, সবকিছু কার জন্য? আমার আপনার প্রত্যেকের জন্য। মানে এটা একটা বিশেষ উপহার কিন্তু আমাদের জন্য। তাইলে আমরা চাইলে মানে পিছনে না তাকিয়ে সামনের দিকে এগোতেই পারি। আপনি চাইলে পেছনে যেতে পারবেন না, চাইলেও পারবেন না। তবে সামনের জায়গাটা কিন্তু আপনার জন্য খোলা, সব সময়ের জন্য খোলা। তাইলে আপনাকে নিয়ে কেউ হাসি করুক, কেউ ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে আঘাত করুক, আপনাকে অবজ্ঞ করুক, নো ম্যাটার, কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না। মানে এক কথায়, আপনি যে সামনে এগোচ্ছেন, আপনাকে কেউ যাতে থামাতে না পারে। কারণ এই বিলিভটাই হচ্ছে, বিশ্বাসটাই হচ্ছে সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া। কারণ সময়েই সবকিছু পরিষ্কার করে দিবে। আপনি শুধু সাথে থাকেন, লেগে থাকেন, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিজের সামনে একটা লক্ষ্য ঠিক করেন, তারপর আপনি দেখবেন যে সঠিক একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন। তো আমি যে কথাগুলো বললাম, আসলে যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আসলে তখনই মানুষ আহ বুঝে, যখন সঠিক পথে থাকে, যখন দেখবে যে পিছনে ফিরে আহ না তাকিয়ে সামনে এগিয়ে চলছেন। এটাই হচ্ছে সামনে এগোনোর জন্য আপনার সব জানার প্রয়োজন নেই। সামনে এগোনোর জন্য পিছনেরটা প্রয়োজন নেই। আপনি শুধু সামনে পা বাড়ান, দেখবেন যে একে একে সব কিছু জানতে পারবেন। অর্থাৎ অতীতের ভুল নিয়ে আফসোস করবেন না, সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার চেষ্টা করুন। এই শক্তিটা যদি আপনি সব সময়ের জন্য কাজে লাগাতে পারেন, তাহলেই আপনার লাইফ বেটার এইখান থেকে। তো আজকের আসলে এ পর্যন্ত যে আজকের যে আপডেট গুলো আমরা পেলাম, আমি মনে করি এটা হচ্ছে এই লেটেস্টটা যে আপডেট, এটা কিন্তু সরাসরি এটা রিফাত ভাইয়ের কথা না, সরকার ভাইয়ের কথা না, এটা হচ্ছে মিস্টার ইয়াস মুফারের কথা। দেখবেন যে শেষে লেখা থাকবে যে এটা ইয়াস স্যারের কথা। তাইলে আমি আপনাকে বলবো, এটা হচ্ছে একটা সেই মানে নতুন একটা কৌশল, বা সেই নতুন উৎসাহ, যা আমরা আমাদের দূরদর্শী সিইও মিস্টার ইয়াস মুফারের আমাদের জন্য প্রস্তুত করতেছেন। তাহলে তাহলে হচ্ছে এটা একটা দারুণ আপডেট, যার নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। এটা শুধু অনলি কোনো প্রোগ্রাম নয়, এটা একটা বিশাল একটা আন্দোলন বলতে পারেন। সেই বিশাল ঘটনার জন্যই কিন্তু প্রস্তুতিটা চলছে। আমরা সকলেই যে সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই আপডেটটা আমাদেরকে বুঝতে সাহায্য করতেছে যে ব্যাক অফিসে কি ঘটতেছে। আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে সাহায্য করবে। মিস্টার ইয়াস মুফারে কতটা চিন্তাশীল, কতটা শক্তিশালী, এটা হচ্ছে আমাদের মানে একটা মানে বন্ধুত্বর চাইতেও বড় কিছু। অর্থাৎ এখানে অর্জনের জন্য কিন্তু ছোট ছোট প্রস্তুতির গুরুত্ব কিন্তু অনেক থাকে। তাহলে আসুন আমরা এই একসাথে এই নতুন শক্তিটাকে আলিঙ্গন করি, অনুভব করি। আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের ভবিষ্যৎটা কত উজ্জ্বল হতে চলেছে। আর এই যাত্রায় আমরা আহ কত উত্থান পতন যেটা আমরা দেখেছি, এটা তো অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু একটা জিনিস যা কখনো বদলায় না, সেটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের বিশ্বাস যে আমরা সবাই এখানে একসাথে অবস্থান করতেছি। আজকের আপডেটের আহ সেই আগ্রহটাই হচ্ছে বিশ্বাসকে নিশ্চিত করে যে আপনি এখানে এসেছেন, মানে আপনি কতটা শক্তিশালী। এটাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে মানে আমরা কেবল শুধু একটা
কোম্পানির অংশ নই, আমরা একটা ভিত্তির অংশ বা একটা প্রস্তুতির অংশ, এমন একটা পরিবার যেখানে প্রতিটি সদস্য একে অপরের নির্ভরশীল হয়ে যা স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সিইও মিস্টার ইয়াস মুফারে স্যারের যে দূরদর্শী চিন্তা ভাবনা, এটাই হচ্ছে তার প্রমাণ। এটাই আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের আহ এখানে বা মিস্টার ইয়াস মুফারে বা তার তার টেক টিম আগামী বছরের জন্য বা আগামী দিনের জন্য আমার আপনার জন্য যে একটা নীল নকশা প্রস্তুত করতেছেন, এটা কিন্তু এখন মেঝেতে দেখতে পাচ্ছেন আপনি, যেখানে পৃথিবীর কোনো শক্তি আমাদের ধারে কাছে পৌঁছাতে পারবে না, অর্থাৎ আমাদেরকে থামাতে পারবে না। তাইলে আপনার হৃদয় এবং আপনার মনটাকে সম্পূর্ণ রূপে উন্মুক্ত রাখুন, একদম কথায় বলে না নো চিন্তা ডু ফুর্তি, ঠিক এরকম চিন্তার মধ্যে রাখুন যে আপনি শুধু দেখতে থাকুন যে কি হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, পরিবর্তন আপনার মধ্যে আসবেই। তাহলে এটা আপনাকে এতটাই গর্বে ভরে দিবে যে আপনি এত বড় কিছুর অংশ ছিলেন। আপনার ভেতরের যে মুক্ত একটা সময়, এটাকে আপনি এখন থেকে জাগ্রত করুন। কারণ আমাদের দায়িত্বগুলো বুঝতে হবে, কারণ এই মহান যাত্রাটা হচ্ছে যেখানে আমি আমার পূর্ণ, আমরা যদি শক্তি দিয়ে এখানে অবদানটা রাখতে পারি, অর্থাৎ আমরা এখানে কিভাবে শিখবো অ্যাশের সাথে ভিক্টরি উইথ অ্যাশ জয়, যেটা আমাদের বিজয়ের প্রথম অধ্যায়, কিন্তু এটাই এটাই আমরা শিখতে যাচ্ছি বা একটা রচনা লিখতে যাচ্ছি যে এই অসাধারণ যাত্রায় যাই আসুক না কেন, আমরা আসুন আমরা একসাথে এগিয়ে যাই। এই নতুন আপডেটের সাথে নতুন অধ্যায়টাকে স্বাগত জানাই। এটাই হচ্ছে আমাদের জন্য উদযাপনের দিন, শেখার দিন। এটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সময়, সামনে এগিয়ে যাওয়ার দিন। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হয়তো আমাদের মধ্যে আসে যে অ্যাশের সাথে বিজয় এটা কি। তো গতকালকের একটা লাইভ দেখছিলাম, মিস্টার রেড রেড ফ্রন্ট স্যার কিছু কথা শেয়ার করছেন, যে খুব সুন্দরভাবে তিনি এই কথাগুলোই সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে অ্যাশের সাথে জয় হচ্ছে আমাদের আমাদের মূল কাজ নয়, এটা হচ্ছে মূল ব্যবসার সাফল্য। বুঝছেন ব্যাপারটা, যে এটা শুধু আমাদের দেশের সাথে বিজয় যেটা আমরা করতে যাচ্ছি, এটা শুধু আমাদের মূল অনলি আমাদের মূল কাজ না, বরং এটা হচ্ছে একটা বিজনেসের সাকসেস। তাহলে এটা পাওয়ার জন্য একটা প্রশিক্ষণ কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে, যার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। তাহলে এটা একটা হবে একটা উন্নত ধরনের একটা কৌশলগত পদক্ষেপ, যা আমাদের সিইও মিস্টার ইয়াসমিন ফারে এতে অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন, ভেবে চিন্তে ডিজাইন করতেছেন। এটা এমন একটা পর্যায় যা আমাদের সেই বড় লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত করবে, যা আমাদের ভবিষ্যতে জিততেই হবে। ঠিক এরকম কনফিডেন্স একটা লেভেল তৈরি করতেছেন, অর্থাৎ যে ভিত্তির উপর আমাদের সাফল্যের ভবনটা নির্মিত হচ্ছে বা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে সেই কৌশলের একটা অংশ। সেই ভবনের একটা ভিত্তিটা কতটা মজবুত হওয়া উচিত, সেইভাবে কিন্তু কাজগুলো করতেছেন। তাহলে আমাদের প্রয়োজন শুধু দক্ষতা বাড়ানোর এবং আহ, মানে যে জ্ঞানটা আহরণ বা শেখার জন্য যে ডিজাইনটা করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সফল হতে একটু হয়তো পড়াশোনাও করা লাগতে পারে। এটা ঠিক এরকমই, মানে আসলে আমরা তো হচ্ছি গিয়ে ধরেন যে দ্রুতই সাফল্য চাই। আসলে দ্রুত সাফল্য এটা হয় না, এটা হয় না। এটা হচ্ছে সবকিছু ঘটার জন্য একটা সময় দিতে হয়। এস স্যারের ভাবনা হচ্ছে আমাদের চিন্তার বাইরে। আমাদের মানে একটা একটা লজিক কিন্তু মিস্টার ইয়াস মুখার্জি দিয়েছিলেন একটা লাইভে, যে মানে এক কথায় আমাদেরকে যা শেখানো হবে সেটা হচ্ছে মানে এই যে পুকুরে মাছ ধরে না, মানে ঠিক এরকম যে মানে আমাদেরকে একটা মানে মাছ ধরার মতো একটা জিনিস শেখানো হবে, যে আমাদের মানে মাছ ধরাটা শেখাতে চান মিস্টার ইয়াস মুফারে, যে আপনি চাইলেই কিন্তু সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু এমন কিছু জ্ঞান সে দিবে আপনাকে যে আপনি আমরা যদি আহ এটা শিখতে পারি, সারা জীবন আত্মনির্ভরশীল হয়ে যদি এখান থেকে সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে ভিক্টরি উইথ অ্যাশ হচ্ছে এটাই, যেটা শেখার একটা প্ল্যাটফর্ম। এটা আমাদেরকে শেখাবে ডিজিটাল জগতে আমরা এভাবেই যদি সম্প্রসারণ করতে পারি, ঠিক মানসিকতা নিয়ে কাজ করতে পারি যে আমরা কিভাবে আমাদের লক্ষ্যটা অর্জন করব। এটাই হচ্ছে এক ধরনের বলতে পারেন এটা একটা কর্মশালা, বা যা আমাদের আসল ক্ষেত্রে নামার আগে সাহায্য করবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। তাহলে এটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পদক্ষেপটা যে কোনো ছোটখাটো সমস্যার সমাধানের জন্য উত্থাপন করা হয়নি। এটা তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধানের জন্য নয়, বরং একটা দূরদর্শী পরিকল্পনার অংশ। ঠিক আছে, ঠিক এরকমই একটা অংশ কিন্তু, যেখানে নির্ভুলতার সাথে
একদম সহজ ভাবে, যেখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে, এখানে হচ্ছে স্যার এমন একটা কোম্পানি বা এমন জিনিস তৈরি করতেছেন যা শতাব্দী বা প্রজন্ম ধরে টিকে থাকার জন্য এইরকম ভাবে ক্ষমতায়ন করতেছেন। তাহলে হচ্ছে অ্যাশের সাথে বিজয়, যেটা সাফল্য নিশ্চিত করার একটা উপায় হচ্ছে, এটাই আমাদের জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ। এটা আমাদের একটা রান্নার পদক্ষেপ, বা আমাদের এখানে একটা মানে একটা এমন প্রস্তুতি মিস্টার ইয়াস মুফারি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, যেটা হয়তো ডিসেম্বর বা জানুয়ারি বা যে কোনো দিন হোক না কেন, মানে এটা হচ্ছে একটা প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসাবে আপনি ভাবুন, যে এটাকে আমাদের আহ আশীর্বাদ হিসেবে বিবেচনা করুন, যে এটা নিজের মতো হওয়ার একটা সুযোগ। তাহলে এই জিনিসটা শেখা এবং আসন্ন সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করা। স্পষ্টভাবে রেড স্যার কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন, যে এটা হচ্ছে আমাদের জয়ের একটা প্রস্তুতি। এই জয়টা হচ্ছে আমাদের অ্যাশ স্যারের নির্দেশনায় কেবল সম্ভব, এটাই সম্ভব। এটা আমাদেরকে শেখায় যে সাফল্য এটা কোনো মানে কাকতালীয় ঘটনা নয়, বরং এটা হচ্ছে সঠিক প্রস্তুতি, সঠিক কৌশল এবং সঠিক সময়ে নেওয়া একটা প্রস্তুতি পদক্ষেপ, বা পদক্ষেপের যে একটা ফলাফল। তাহলে বিজয়টা আসে একটা সঠিক পদক্ষেপ থেকেই। তাইলে আমাদের ক্যাপ্টেন বা যিনি এই জাহাজটা পরিচালনা করতেছেন মিস্টার অ্যাশ মুফারে সম্পর্কে যদি কথা বলতে যান, কারণ অ্যাশের দূরদর্শী দৃষ্টিভঙ্গি হচ্ছে অন্যরকম। একজন সত্যিকারের সিইও, যিনি কেবল আজকের সমস্যাগুলোই সমাধান করতেছেন না, বরং তিনি আসন্ন যে সমস্যার সমাধানগুলো তিনি কিন্তু টানবেন। অর্থাৎ আগামীকালের যে চ্যালেঞ্জ বা সুযোগ, এর কিন্তু একটা পূর্বাভাস কিন্তু মিস্টার অ্যাশ দিচ্ছেন। যে অ্যাশ স্যার হচ্ছে ঠিক সেই ধরনের একজন সিইও, মানে তিনি তার সম্পূর্ণ মনোযোগ হচ্ছে এটা ঠিক করার জন্য, যেখানে বৃহত্তর একটা দৃষ্টিভঙ্গি, এমন একটি আহ ছবির মতো বা চিত্রের মতো, বা এরকম যদি ভাবতে পারেন আপনি, যা আমরা সম্ভবত এখানে একটা বিজয়ের যে একটা অংশ, মানে এটাকে মানে এটা হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে যে এই লক্ষ্যটা আমাদের জন্য দৈনন্দিন যে একটা ঝামেলা থেকে মুক্তির উপায় কিন্তু দিবে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার স্তরে কিন্তু নিয়ে যাবে। তাইলে স্যার এটা যেভাবেই কাজ করুক না কেন, বা যে কৌশলেই নিয়ে আসুক না কেন, এটা কিন্তু তার বিশেষ একটা কৌশল, যে সবকিছুকে একটা বৃহৎ চিত্র হিসেবে এখানে আনা হচ্ছে। যে এটাকে একটা যদি আমরা এটা দৃষ্টিকোণ থেকে, যদি আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ মিস্টার অ্যাশমোফারের একটা সুচিন্তিত পরিকল্পনার অংশ। তাহলে এমন নয় যে হঠাৎ করেই কিছু একটা ঘটে যাবে, এটা চিন্তা না করলেই করতে পারেন আপনি, যে মিস্টার ইয়াসের দৃষ্টিভঙ্গি এটা শুধু প্রযুক্তিগত কোম্পানি হিসেবে গড়ে তোলা নয়, বরং একটা মানে বিরাট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যা বিশ্বে একটা ইতিবাচক পরিবর্তন আনবে, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন উন্নত হবে। তাহলে এই এত বড় একটা পরিবর্তন বা সৃজনশীল বা রূপান্তরের জন্য, তাহলে মানে মিস্টার ইয়াসের প্রতিটি পদক্ষেপ হচ্ছে সতর্কতার সাথে নিতে হচ্ছে। যে ইয়াসের সাথে জয় হচ্ছে এই সতর্কতার কারণে, এবং এই দূরদর্শিতার প্রতীক, যা আমাদেরকে দেখাবে আমরা যা জানি, অর্থাৎ আমরা যাতে করে এর মধ্যে একদম নিরাপদ ভাবে থাকি। তাহলে কল্পনা করুন এমন একজন নেতা, যিনি ব্যবসাটাকে দেখতেছেন যে স্থায়ীভাবে সাফল্য নিশ্চিত করার জন্য যেটাকে চালু করা হচ্ছে। তাহলে যেখানে এখানে একটা মানে 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 দ্রুত ভাবে, আমরা হয়তো বুঝতে পারতেছি না এটা কিভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে এই কাজগুলো কিন্তু দ্রুত করা হচ্ছে। অর্থাৎ একটা শক্তিশালী, টেকসই এবং ধারাবাহিক স্কেলেবল একটা ব্যবসায়িক মডেল কিন্তু মিস্টার ইয়াস তৈরি করতেছে। এই জন্য আমাদের প্রত্যেকের ধৈর্যের প্রয়োজন, সঠিক সময়ের জন্য পরিকল্পনা, সঠিক সময় পর্যন্ত আমাদের আহ অপেক্ষা করার সাহস থাকতে হবে। ভিক্টোরি উইথ অ্যাশ এটাই আমাদের প্রমাণ করবে যে এখানে কোনো তাড়াহুড়ো নেই। সবকিছু সঠিকভাবে সময় মতো করতেই চাইবে মিস্টার রাসমুফালে। তাহলে সাফল্যের দরজা যদি এরকম প্রত্যেকের খোলা থাকে, তাহলে এখানে এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করা আমাদের সকলের জন্য আবশ্যক বলে আমি মনে করি। কারণ এটা হতে পারে যে আমরা মাঝে মাঝে মনে হয় যে সবকিছু হয়তো মানে ধীরে ধীরে এগোচ্ছে, আসলে আমরা কিছু জিনিস মানে বুঝতে পারি না। আমাদের মনে রাখতে হবে যে আহ মানে দাবার খেলা দেখছেন না, দাবা দাবা, যারা দাবা খেলে তাদের কিন্তু একটা মাস্টার মাইন্ড, একটা রাজা কিন্তু থাকে সেখানে। তার
চালটা হবে ঠিক এরকমই, মানে মানে অ্যাশের সাথে অ্যাশের প্ল্যান হচ্ছে মাস্টার মাইন্ড প্ল্যান, ঠিক আছে। তিনি আমাদেরকে যে সুযোগগুলো দিচ্ছেন, আপনি চিন্তাও করতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে তার লক্ষ্য কেবল শুধু এখানে অনলি টাকা দেওয়া নয়, বরং একটা আমাদের উপার্জন শেখানোর বিষয়ে, উপার্জন মানে কিভাবে করবো সেরকম একটা বিষয়, যে একজন ভালো মানুষ, একজন ভালো সমাজের জন্য মূল্যবান সম্পদ কিভাবে তৈরি হবে। তাহলে এই দর্শনটা হচ্ছে কোনো ছোটখাটো সমস্যার চাইতেও কিন্তু অনেক বড়। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আহ গর্বিত হওয়া উচিত, যে এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আরেকটা কৌশলগত গুরুত্বপূর্ণ দিক, যেটা হচ্ছে ডেটা চালিত বা এআই চালিত পদ্ধতি, যেখানে সিদ্ধান্তটা মিস্টার ইয়াস মুফারের সিদ্ধান্ত হচ্ছে কিন্তু আকাশ ছোঁয়া। এখানে এখানে এটা হচ্ছে একটা মানে তার পছন্দের উপর ভিত্তি করে যে প্রতিটি সিদ্ধান্তের সুনির্দিষ্ট তথ্য, গভীর বিশ্লেষণ, এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফল যেখানে আহ নিয়ে আসা হচ্ছে আমাদের জন্য, যেখানে স্যার প্রতিদিন কিন্তু আমাদের নিজস্ব যে প্রযুক্তি টেক টিম আছে, তিনাদের সাথেও কিন্তু সুপরামর্শ করে বা বৈঠক করে কিন্তু এই কাজগুলো করতেছেন, যে সকলের কাছে এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য একটা সুচিন্তিত পরিকল্পনার অংশ কিন্তু তৈরি করতেছেন। কারণ এটা হচ্ছে একটা অত্যন্ত মানে পেশাদার বলতে পারেন বা একটা সংগঠিত পদ্ধতি বলতে পারেন, যা খুবই সফলভাবে প্রমাণিত হচ্ছে, বা এখানে অতীতের অভিজ্ঞতা দ্বারা পরিচালিত বা শেখা, যেখানে এখনো পর্যন্ত যে কোনো তথ্য সংগ্রহ করা, যেখানে প্রতিক্রিয়া বা বাজারের বর্তমান বাজারের প্রবণতা বা আমাদের নিজস্ব যে পারফরমেন্স, মানে সব বিষয়ে কিন্তু বিশ্লেষণ করা। অর্থাৎ এই বিশ্লেষণটা হচ্ছে এই ভিত্তিতে, এটা হচ্ছে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহলে আপনি এবারে হচ্ছে অনুমান করতে পারেন যে আমাদের পদক্ষেপটা কি হবে, আমরা কি অর্জন করতে পারি, আমরা কি অর্জন করতে যাচ্ছি, মানে ফলাফলগুলো আরো সঠিক হবে। আমরা একসাথে যদি আমি আপনি প্রত্যেকে আমাদের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে পারি, বা ভিক্টোরিয়া ইতিহাসের মতো প্রোগ্রামগুলো যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমরা অবশ্যই এখান থেকে সফল হব, বা সফলতা এখান থেকে আমরা পাবোই। তবে এই প্রশিক্ষণ মডেলটার উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে। সাথে সাথে কিন্তু এখানে কিন্তু টিম ওয়ার্কেরও কাজ আছে। এই যে আমরা 10 জন 15 জন বা 25 জন, এখানে কিন্তু টিম ওয়ার্ক থাকবে, যেখানে এস স্যার যেমন একা সিদ্ধান্ত নেন না, ঠিক আমাদেরও ঠিক এটার উপরেই মানে দলের বিশেষজ্ঞদের উপর নির্ভর করেই কিন্তু আমরা সেটা করতে পারবো। তাহলে একসাথে যদি একটা শক্তিশালী কৌশল আমরা তৈরি করতে পারি বা বানাতে পারি, তাহলে হচ্ছে একটা সুস্থ সহযোগিতামূলক কাজের যদি সংস্কৃতি আমাদের মধ্যে থাকে, যে প্রযুক্তি, বিপণন ব্যবস্থা এবং তথ্য বিজ্ঞান বিশেষরা যদি এইভাবে একসাথে কাজ করেন, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের ফলাফলটা অবশ্যই অসাধারণ হবে। আর কোম্পানির যে সমস্ত সম্পদ বা সময় যাই হোক না কেন, টাকা হোক বা প্রতিভা হোক, যাই হোক না কেন, সবচেয়ে দক্ষ হচ্ছে এটাকে মানে সবাই যদি এক হয়ে এখানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এটাই হবে আমাদের জন্য বিশ্বের 1 নম্বর কোম্পানিতে পরিণত করার মতো। যে এখানে প্রতিষ্ঠা হিসাবে বলতে পারেন, আমাদের জন্য যাই হোক না কেন, আমরা যা জানি সেটা হচ্ছে আমাদের কোম্পানিটি একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার নাম হচ্ছে মিস্টার ইয়াস মুফারে। তিনি শুধু আবেগের উপরে নয়, বরং বাস্তবতার উপরেই ভিত্তি করে বা এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে আমাদের পিছনে একজন শক্তিশালী ম্যান কিন্তু আছে, যিনি আমাদের জন্য নিবেদিত প্রাণ। তাহলে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে প্রত্যেককেই একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের বিশ্বাসকে আরেকটু শক্তিশালী করতে হবে। কারণ এই সাফল্যের রহস্য কোনো জাদুকরি ব্যাপার নয়, এটা বেশ কঠিন কাজ, বুদ্ধিমানের কাজ, পরিকল্পনা, তথ্যের সঠিক ব্যবহার, শক্তিশালী দলগত কাজের যেটা হচ্ছে ফলাফল। তো আমি যে কথাগুলো বললাম মানে অর্থাৎ ভিক্টোরিয়া ইতিহাস যেটা সর্বোপরি অ্যাশের মতো প্রস্তুতির পর্যায়টি এখন খুব গুরুত্বপূর্ণ চলতেছে। আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, সাথে থাকতে হবে, মনোযোগটা বৃদ্ধি করতে হবে। কারণ এবার কিন্তু আমাদের পালা, এবার কিন্তু হচ্ছে আমাদের পালা। তাহলে আহ যদি পালাটা যদি এবার আমাদেরই হয়, তাহলে আপনাকে হচ্ছে শুধু থেমে থাকা নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য
আপনাকে আরেকটু পজিটিভ থাকতে হবে, আরেকটু অ্যাক্টিভ থাকতে হবে, আরেকটু সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন বা যা যা নির্দেশনা আসবে এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ আপনাকেই করতে হবে। তাইলে আপনি যদি আমাদের এই সিইওর উপরে নির্ভরশীল বা বিশ্বাস রাখতে পারেন, আপনি যদি সাহস রাখতে পারেন, তাহলে আপনি মাথা উঁচু করে এখান থেকে গর্বিত হন। ভিক্টোরিয়াতে এসে যা শেখানো হবে এটা আমাদের সকলের জন্য এসের সাথে বিজয়। আর আমরা যে প্রোগ্রামগুলো পাবো আমাদেরকে আমরা একটি মানে একটা পরিবার হিসেবে একসাথে যদি এত বড় একটা কাজ করতে পারি তাহলে হচ্ছে আপনার আমার ভূমিকা এখানে হচ্ছে কোম্পানির ব্র্যান্ড কিন্তু এখানেই। তাহলে এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা ইতিবাচক বার্তা, প্রতিটি জিনিসই পজিটিভ ভাবে এগোচ্ছে। আর আপনি গর্বের সাথে উৎসাহের সাথে এর সাফল্যটা উদযাপন করুন, সাথে থাকুন। আর এই প্রক্রিয়াটার সাথে একদম মানে এনজয় দ্য প্রসেস একটা কথা আছে না, মানে প্রক্রিয়াটা উপভোগ করুন, এই প্রক্রিয়ার সাথেই থাকুন। এইটাই হচ্ছে আপনার সাফল্য। এবার আপনার সময় এসেছে বিশ্বকে দেখানোর জন্য যে আপনি সত্যিকারের একজন দৃষ্টিভঙ্গি, একটি শক্তিশালী দল বা একটা অটল বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমাদেরকে মানে বিশ্বকে দেখাতে হবে যে আমরা সততা, নীতিবোধ এবং সকলের জন্য মঙ্গল চিন্তা ভাবনার নীতির উপর ভিত্তি করে একটা সাফল্য ব্যবসা গড়ে তুলতেছি, যা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা উদাহরণ হতে চলেছে। আর আমরা সেই একটা অংশ বলতে পারেন। ঠিক আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, ইতিবাচক থাকুন, শিখতে থাকুন, এগিয়ে যান, অ্যাশের সাথে জয়। এটাই হচ্ছে আমাদের জয়। এটা একটা সিঁড়ি, আমাদের পূর্ণ উৎসাহের সাথে এটাকে আরোহণ করা উচিত, আমাদের উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই। আজকে হয়তো অনেকটা বেশি বলে ফেললাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলে যাচ্ছি আজকের একদম সমাপনী স্পেস নিয়ে আসবেন আমাদের রেসপেক্টেড এমডি মকসিদুল সরকার স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ জাফর ইসলাম স্যার। অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন, মনোমুগ্ধকর। থ্যাংক ইউ সো মাচ জাফর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনাইটেড হেন্টি ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকে যে চলমান ওয়েবিনার 505তম ওয়েবিনার, এই ওয়েবিনারের সমাপ্তির প্রাক্কালে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন যে আমাদের যে নতুন পপ আপ এসেছে 17 তারিখে, এই পপ আপটা আমাদের প্রত্যেকেরই দেখা উচিত, জানা উচিত এবং বিশ্লেষণ করা উচিত। কারণ আমরা প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ কিন্তু এটা লালন করছি এবং ধারণ করছি বিজ্ঞ স্যার এবং ম্যামদের আপডেট নিউজ এবং জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে উপস্থিত থাকি। আর যেহেতু আমরা একটা কোম্পানিতে মেম্বার হিসেবে রয়েছি, সেহেতু প্রত্যেকেরই উচিত যে আমাদের আপডেট নিউজগুলো স্ব অবস্থান থেকে সংগ্রহ করে নেওয়া এবং সেখান থেকে আমাদের জানা বোঝার জায়গাটা আরো মজবুতভাবে তৈরি করা। আজকে যেটা আমি পপ আপটা পড়ছিলাম সকলের উদ্দেশ্যে, আমি এর আগে দুইবার পড়েছি। বিষয়টা হলো যে আমরা যারা উপস্থিত রয়েছি আমরা জানি যে ভিক্টোরিয়া ইতিহাস একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম। আমার কেন যেন মনে হয় শুধু শিক্ষামূলক প্ল্যাটফর্ম এটা নয়, এটা আমাদের সফলতা বা সাফল্যেরও প্ল্যাটফর্ম। কেন বলি যে এখানে যে সমস্ত আসলে মেসেজগুলো রয়েছে, কিছু লুকায়িত মেসেজ রয়েছে। বিগত দিনের যে প্ল্যাটফর্মে আমরা ওয়ান পেসি প্ল্যাটফর্মে ছিলাম সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সফলতার দিক ছিল, অনেক দিক ছিল। যেমন প্রোডাক্ট থেকে আমাদের আয় আসবে, আমরা কমিশন বোনাস পাবো, আরো ট্রাফিক থেকে আমাদের বোনাস আসবে, ট্রাফিক থেকে আমরা আয় করব। সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সাইড ছিল।
আমার কেন যেন মনে হয় যে সে সমস্ত সাইটগুলো কিন্তু থেকে আমরা বিচ্যুত নয়। আজকে ১৭ তারিখের যে পপ-আপ রাত ১১টা ৩০ যেটা এসছে, সেখানে কিন্তু এরকমই এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে আমাদের সার্কেলকে আরো বেগবান এবং সম্প্রসারিত করার কথা বলা হয়েছে। জানি না এর অন্তর্নিহিত বিষয় কি রয়েছে আমাদের অ্যাশমোফেল স্যার, লাভলি সি অ্যাশমোফেল স্যারের যে চিন্তাভাবনা, যে তার যে কর্মব্যাপ্তি, তার যে টিম সবকিছু মিলিয়ে গোটা বিশ্বে উম যে তার কোম্পানিকে রেভলিউশন ঘটানোর জন্য বা পরিবর্তনের লক্ষ্যে যে কর্মকাণ্ড তিনি অন্তরালে চালিয়ে যাচ্ছেন, সেখানে কি রয়েছে, কি ঘটতে চলেছে আমরা কেউ জানি না। তবে কিন্তু এটাও কিন্তু তিনি বলেছেন, সেটা হলো যে, "আমি যা দেখাতে চলেছি তা পৃথিবীবাসী কেউ দেখেনি।" এটা কিন্তু তিনি বলেছেন। তো কি এমন জিনিস তিনি দেখাতে চলেছেন যা পৃথিবী এখন পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু আমরা তো অনেক সবকিছু দেখেছি। সব। ইন্টারনেট জগৎ দেখেছি, আমাদের ডিভাইসের সবকিছু প্রোডাক্ট দেখেছি। আমরা বিভিন্ন বিষয়ে আমরা ইউজ করছি। আমরা বিভিন্ন দিকে অনলাইন বেসে আমরা কাজকর্ম করছি বা যাচ্ছি, আসছি। বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত সবকিছুই তো আমাদের নখদর্পণে। কিন্তু এর বাহিরে কি এমন আসতে চলেছে যা আমরা কেউই দেখিনি। বিষয়টা আমাদের একটু আ ভাবিত করে। তাই আমরা যারা উপস্থিত রয়েছি, অভিনয়ের মধ্যে থাকি, অভিনয়ে থাকি, বিজ্ঞ স্যার-ম্যামদের কথা শুনি, আমরা বুঝি এবং বোঝার চেষ্টা করি। আজকে আপডেট রাখছিলেন, আপডেট সম্পর্কে কথা বলছিলেন আমাদের রুহুল কুদ্দুস সিফাত স্যার, জাফর ইকরাম স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলা থেকে জীবনদা হিমেল কলকাতার কর্ণধার এস.কে মনোহরি স্যার সহ আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে প্রীতি গায়ন ম্যাম, এনায়েত হাওলাদার স্যার, আরো অনেক সুনীল মন্ডল স্যার ইন্ডিয়া থেকে, আরো অনেকে রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা উপস্থিত থেকে আমাদের আপনাদের উপস্থিতি আমাদের ওয়েবিনারকে আরো প্রাণবন্ত করে তোলে এবং সেটাই আমাদের কাম্য যে আমাদের ওয়েবিনারে যত বেশি ব্যক্তিবর্গ থাকবেন, আসবেন, শুনবেন, জানবেন তাতেই আমাদের সফলতা। কেননা আমরা প্রত্যেকেই একটা পরিবারের মধ্যে আবদ্ধ রয়েছি। যে পরিবারটা হলো বর্তমানে ভিক্টোরি দেশ। যেখানে আমরা সকলেই অবস্থান নিয়েছি অবস্থান থেকে। আর সেখান থেকে সকলেই আমরা সকলের তরে এবং সকলেই আমরা সকলের সফলতা চাই। জন্যই আমরা প্রত্যেকেই সফল হই এখান থেকে। এই আশা ব্যক্ত রাখি সবসময়। সমাজে উপস্থিতি যিনারা কথা বললেন, কথা শুনলেন, সকলকে আবারও আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এবং আগামীকাল ইনসাফ হিউম্যানিটি অফ বাংলাদেশ মানবতার কথা বলে উক্ত ইভেন্টে আসার আমন্ত্রণ জানাই। আমার বক্তব্য শেষ করছি। ওভার টু জাফর ইসলাম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিদ্দুল সরকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণভাবে সমাপনী স্পেস রাখলেন, কিছু মূল্যবান আলোচনাও রাখলেন সাথে। অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যারা আছেন, আসলে সময় থাকলে অনেকেই শোনার ইচ্ছা ছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন টপিকে। ইনসাফ হিউম্যানিটি অফ বাংলাদেশ। উই আর ইন ইট টু উইন ইট টু ভিক্টোরি উইথ এস। ভিক্টরি উইথ অ্যাশ। ভিক্টোরি দেশ।